বৃহস্পতিবার হোয়াইট হাউসে সাংবাদিকদের মুখোমুখি হন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেন, ইরানের সঙ্গে একটি চুক্তি করা এখন সময়ের ব্যাপার। যদি চুক্তি হয় তবে নিজে পাকিস্তানে যাবেন বলে জানান ট্রাম্প। বলেন, তেহরান তাদের সমৃদ্ধ ইউরেনিয়াম হস্তান্তর সহ প্রায় সবকিছুতে রাজি হয়েছে। এই নিয়ে আলোচনার অগ্রগতি সন্তোষজনক বলেও জানান ট্রাম্প। এদিকে হোয়াইট হাউস জানিয়েছে, দ্বিতীয় দফা বৈঠকের বিষয়ে কথাবার্তা চলছে। এবারের আলোচনা পাকিস্তানি হতে পারে। ট্রাম্পের যুদ্ধবিরতি ঘোষণার 1 ঘণ্টা না পেরোতেই লেবাননে হামলা চালিয়েছে ইসরায়েল। লেবাননের জাতীয় সংবাদ সংস্থা এনএনএ জানায়, দক্ষিণাঞ্চলীয় খিয়াম ও দিব্বিন শহরে ইসরায়েলি গোলাবর্ষণ অব্যাহত রয়েছে। এমনকি ওই এলাকায় মেশিনগানের গুলিবর্ষণ সহ ব্যাপক সামরিক তৎপরতা চালানো হচ্ছে। বৃহস্পতিবার ট্রুথ সোশ্যালে এক পোস্টে লেবানন ও ইসরায়েলের মাঝে 10 দিনের যুদ্ধবিরতি চুক্তির ঘোষণা দেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এরপরই লেবাননের রাজধানী বৈরুতে উৎসবে মেতে ওঠেন নাগরিকরা। যুদ্ধবিরতি শুরুর সঙ্গে সঙ্গে রাজধানী বৈরুত জুড়ে ফাঁকা গুলি ছুড়ে এবং গ্রেনেডের বিস্ফোরণ ঘটিয়ে আনন্দ প্রকাশ করেন। হরমুজ প্রণালীতে অচলাবস্থার জেরে তেলের সরবরাহ অনিয়মিত হয়ে পড়ায় ইউরোপের বেসামরিক ও বাণিজ্যিক বিমান চলাচল খাত গুরুতর হুমকিতে পড়তে যাচ্ছে। বর্তমানে ইউরোপের দেশগুলোর কাছে যে পরিমাণ জেট ফুয়েলের মজুদ আছে তা দিয়ে বড়জোর 6 সপ্তাহ চলা সম্ভব হবে। এদিকে ইরান আমেরিকা চুক্তি সইয়ের সম্ভাবনা ও ইসরায়েল লেবানন যুদ্ধবিরতির ঘটনায় বিশ্ববাজারে কমেছে তেলের দাম। এশিয়ার বাজারে ব্রেন্ট ক্রুড বা অপরিশোধিত তেল দাম কমেছে 1% বেশি। এতে ব্যারেল প্রতি দাম $98 নেমে এসেছে। যুক্তরাষ্ট্রেও তেলের দাম কমে $94 নিচে নেমেছে। মোর্শেদা খান লিপি, গ্রিন নিউজ ডেস্ক।